মা আমি ভাবিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। বাইরে কেন? তোর ভাবি যদি জাহান্নামেও যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। জাহান্নামের রাস্তা তো আমি চিনি না, আপনি চেনেন। গেলে আপনাকে নিয়ে যাব। চলো রুবি। তোকে জাহান্নামে পাঠাতে হলে যদি আমাকেও জাহান্নামে যেতে হয় তাতেও আমি রাজি। জাহান্নাম নয়, এই 1 কোটি টাকা দিয়ে আপনি বেহেশতে যাবেন আন্টি। তুমি আমাকে কাজ শেষ করার আগে 1 কোটি টাকা দিয়ে দিচ্ছ? অ্যাডভান্স দিচ্ছি, আরো তো 1 কোটি টাকা পাওনা আছে। শুধু 1 কোটি নয়, এর সাথে আমার আমেরিকার বাড়িটাও। আহারে, তোমরা কত ভালো, কত সুন্দর। আর আমার ছেলে হীরা রেখে কাজ নিয়ে সংসার করছে, একদিন সে কাছে তার জীবনটা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। না না আন্টি, আপনার ছেলের জীবনের কোনো ক্ষতি আমি চাই না। আমি শুধু চাই ওই বউটা বাড়ি থেকে বের হয়ে আপনার ছেলের জীবন থেকে সরে যাক। আর তার বিনিময়ে আপনি পাবেন আরো 1 কোটি টাকা, আমেরিকার বাড়ি। ধন্যবাদ মা রিতা। নো, রিতা না, আপনি আমাকে বৌমা বলবেন। বৌমা? শুধু বৌমা না, বলুন গুড লাক বৌমা। গুড লাক বৌমা। এবার আসুন। এবার আসুন। না না, এটা বলতে বলিনি, আপনাকে এবার যেতে বলেছি, কাজ শুরু করতে বলেছি। হ্যাঁ, এবার ভয়ঙ্কর কাজ শুরু করব। গুন্ডাদের দিয়ে তাড়াতে পারিনি, কিন্তু ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারবো। বর্ষা, তুই আর বাঁচতে পারবি না। এই বিষ তোকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে। রুবি, তোমার সব কথা আমি রাখবো, যদি তুমি আমার একটি কথা রাখো। কি কথা ভাবি? তুমি আজ থেকে আর এ বাড়ির বাইরে যেতে পারবে না। কিন্তু ভাবি, তোমার কোনো কথাই আমি শুনবো না। এখন থেকে আমার কথাই তোমাকে শুনতে হবে, কারণ আমি এ বাড়ির বউ। বউ? গায়ে মানে না আপনি মরল। এখন তোকে ওর কথা শুনতে হবে, আমাকে ওর কথা শুনতে হবে, তোর বাপকে ওর কথা শুনতে হবে। এসব আপনি কি বলছেন মা? খবরদার, তুমি আমাকে মা বলবে না। আর একটি কথা মন দিয়ে শুনে রাখো, শ্বশুর বাড়িতে বউ যতটুকু অধিকার নিয়ে থাকে ঠিক ততটুকু অধিকার খাটাতে চেষ্টা করবে, তার বেশি নয়। রুবি আমার মেয়ে, ওকে শাসন করতে হয় আমি করব। তুমি তোমার ওই ময়লা নাক গলাবে না। নাক যখন আছে তখন গলার সুযোগ পেলেই গলে যাবে, এতে আমার কোনো দোষ নেই। যা দোষ ওই নাকের। কোনো অন্যায় অবিচারের গন্ধ নাকে ঢুকলেই নাকটা বাঁকা হয়ে যায়। যদি আপনি আমাকে আপনার মেয়ের মতো বুকে টেনে নেন